হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইনশন ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে বেশ কিছু পুঁই পাতা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ঠিকই ধরেছো, আমি একটা পুঁই পাতার বড়া রেসিপি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো সেটাই করছি। তো দেখো এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম আগে বাটিতে, তারপরে নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ি। দেখো চালের গুঁড়িটাও নিয়ে নিলাম কিছুটা। তো বেসনটা আমার আর ছিল না, যতটুকু ছিল ততটুকুই দিয়েছি, নাহলে বেসনটা আর একটু বেশি দিতাম। তো সেই জন্য আমাকে চালের গুঁড়িটা একটু বেশি দিতে হলো। তারপর দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে, দিলাম গোটা জিরে, তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, দুটো বড় পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি আর কিছুটা রসুন কুচি। তো এটা আমি দিয়ে দিলাম। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখো এই যে কিছুটা লবণ, পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো এবারে আমি অল্প অল্প জল দিয়ে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। ব্যাটারটা আমি ভালো করে তৈরি করে নেবো। তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো সেইভাবেই কিন্তু আস্তে আস্তে জল দিয়ে এটাকে মানে তৈরি করে নিতে হবে। আর বলে রাখি, বরাবরের মতো ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর হ্যাঁ, একটা কিন্তু মিষ্টি কমেন্ট অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই একটা লাইক দিও। আর এটা খুব দারুণ খেতে হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুস্বাদু এটা হয়। আর তোমরা তো অবশ্যই একবার বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একবার মানে পুঁই পাতার বড়া বা পুঁই শাকের বড়া বানিয়ে খেতে পারে। তো এটা পুঁই শাক বলবো না, ডাঁটাটা আমি নিইনি, শুধু পাতাটাই নিয়েছিলাম। তো দেখো পুঁই পাতাটা এবার আমি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর ব্যাটারটাকে একটু ভালো করে ফেটাতে হবে, আমি এরকম ফেটালাম। যত ভালো ফেটাবে ততই কিন্তু ওটা খেতে ভালো স্বাদ হবে। আর দেখো দিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম পুঁই পাতাগুলো। পুঁই পাতাগুলো দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে পুঁই পাতার মানে পাতাগুলো আরও বেশি একটু ম্যাশ হয়ে যায় এবং ওই ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি বড়াটা ভাজবো বলে। আর ওই গরম তেল থেকে বেশ কিছুটা তেল নিয়ে আমি ব্যাটার মানে মাখান পাতাটার সঙ্গে মানে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিলাম। এতে কী হয়, বড়াগুলো খুব ক্রিস্পি হয় আর ভেতর থেকে খুব খেতেও সুস্বাদু হয়। তো দেখো সেই গরম তেলটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো এবার আমি বড়াগুলো আস্তে আস্তে এটা ওই তেলটা যেহেতু গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো, তো গরম তেলের মধ্যে একটু ছেড়ে দিচ্ছি, না সঙ্গে থাকো।
তো দেখলে বন্ধুরা আমি বড়াগুলোকে একটু চেপে চেপে এপিট উপিট উল্টে দিলাম। তো তোমরাও কিন্তু এভাবে একটু চেপে চেপে এপিট ওপিট উল্টে দিও, দিলে কিন্তু বড়াটা পুরোটাই সুন্দরভাবে মানে ভাজা হবে। তো দেখিয়ে দিলাম, একবার আমি ভেজে তুলে নিয়েছি, তো আরেকবার আমি দিয়ে দিচ্ছি তাওয়াতে। তো এইটা দিয়ে দিলেই কিন্তু আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে লাইক দিতে ভুলে গেছো সে কিন্তু এই সময় একটা লাইকও দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এটাই ছিল ফাইনাল লুক বড়াগুলোর। যেমন দেখতে সুন্দর হয়েছিল না, তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমি যেমন বরাবর তোমাদের একটু কাছ থেকে আমার মানে রেসিপিগুলো দেখিয়ে দিই, সেভাবে দেখিয়ে দিলাম। তো এবার এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই যে পুঁই পাতার যে বড়াটা করলাম, ওই পুঁই পাতার বড়াটা আমি এখন দিয়ে দিয়েছি খেতে। কেমন হয়েছে বলবে। ভালো হয়েছে। আরেকবার কামড়া খেয়ে দেখ। ভালো করে খা। কি বল। ভালো হয়েছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে। পুঁই শাকের বড়াটা খেয়ে তারপরে তো বলবে কীরকম হয়েছে না। তো দেখো বন্ধুরা, ওই যে পুঁই পাতা দিয়ে যে বড়াটা করলাম, তো পুঁই পাতার বড়াটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে রান্না করে খেও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।